দিল্লিতে রেস্টুরেন্টের কাজে আমরা বাংলাদেশিরা একটু বেশি ফেমাস। প্রত্যেকটা রেস্টুরেন্টেই আমাদের বাঙালি পাওয়া যাবে। একচেটিয়া ভাবে বাংলাদেশিরা প্রতিনিধিত্ব করে যাচ্ছে রেস্টুরেন্ট জগতের কাজগুলোতে। তো আমিও ইতালিতে আসার পর থেকেই 5 বছর যাবত রেস্টুরেন্টের কাজই করতেছি। 5 বছরের অভিজ্ঞতা থেকে একটা বিষয় ভালোভাবে উপলব্ধি করতে পেরেছি, রেস্টুরেন্টে যদি বাঙালি শেফ থাকে আর সেখানে আপনি কাজের জায়গায় যান, আরেকটা কথা বলে রাখি, সব বাঙালি না, সে ওই রেস্টুরেন্টের শেফ না, তার আচরণে এমন মনে হয় যে সে এই রেস্টুরেন্টের মালিক। অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমি একজন বাঙালি, অন্য একজন বাঙালি শেফ, সেটা গর্বের বিষয় হওয়ার কথা, কিন্তু না, তার আচরণে মনে হচ্ছে সে একজন ইতালিয়ান, সে একজন ভিনদেশী। আপনাকে এখানে কাজ টিকিয়ে রাখতে হলে অবশ্যই তার কথা শুনতে হবে, সে যেটা বলবে সেটাই আপনাকে করতে হবে। সে যদি চায় আপনাকে কাজে রাখবে, সে যদি না চায় আপনাকে কাজে রাখবে না। অতএব আমরা বাঙালিরা যারা কাজ টিকিয়ে রাখার জন্য তাদের কথা শুনে থাকি, তাদের কথা মতো চলি, এমনও সময় তারা এমন আচরণ করে যে আচরণে ক্ষুব্ধ হয়ে নিজেকে প্রশ্ন করি, হাইরে টাকা, এই টাকার জন্য আজকে এরকম আচরণ সহ্য করতে হচ্ছে নীরবে, বা তার কথা এভাবে শুনতে হচ্ছে। কাজ নিয়ে কথা বললে ঠিক আছে, কিন্তু কাজের বাইরে যেসব কথা বলে, এইসব কথা শোনার মতো ছেলে আমরা না। শুধুমাত্র টাকার জন্য ওই সমস্ত মানুষদের কাজের জায়গায় এমন আচরণ নীরবে সহ্য করে যেতে হয়। সে কাজের জায়গায় বলবে বাংলাতে কথা বলার জন্য, আর বাংলাতে কথা বললে ইতালিয়ানরা যেন বুঝে ছেলেটা নতুন আসছে বা তার কোনো এক্সপিরিয়েন্স ভাষা সম্বন্ধে পারদর্শী না, এতে করে যেখানে সে কাজে জয়েন হয়েছে সেখানেই পড়ে থাকবে। সে বাংলাতে কথা বলাবে, আবার সে ইতালিয়ান মালিকের কাছে গিয়ে বলবে সে ইতালিয়ান ভাষা বুঝে না, অথচ ছেলেটা ইতালিয়ান ভাষায় পারদর্শী, তারপরও তাকে বাংলাতে কথা বলাচ্ছে আর মহাজনের সাথে গিয়ে বলতেছে সে ইতালিয়ান ভাষায় পারদর্শী না। তারপর আরো অনেক ধরনের অত্যাচার আছে, অনেক রকম মানসিক অত্যাচার সহ্য করে কাজ টিকিয়ে রাখতে হয়। সকালে কাজে গিয়ে রাতে বাসায় ফিরে এসে কাজটা ঠিকই আছে কিনা সে চিন্তা করতে হয়। অনেক ধরনের মানসিক অত্যাচার সহ্য করে কাজ টিকিয়ে রাখতে হয় ইতালি। ওই সমস্ত বাংলাদেশি যারা সে, তারা চাইলে আপনাকে কাজে রাখবে, তারা না চাইলে আপনাকে কাজে রাখবে না। সকালে কাজ করে এসেছেন, বিকালে দেখবেন কাজ নাই, রাত্রি সবার পর দিন সকালে গিয়ে দেখবেন আপনার কাজ নাই। যদি তাদের কথাই বা তাদের কথা না শুনেন বা সে কি চায় সেটা না বুঝেন, আপনার কাজ টিকবে না। হ্যাঁ ভাই, এমনটাই হচ্ছে, আমার সাথে হয়েছে। আমার মতো যারা আছে ইতালিতে, অনেক বাংলাদেশি এমন অভিজ্ঞতার শিকার হয়েছেন, নীরবে সহ্য করে যাচ্ছেন, হয়তোবা আমার মতো ভাষায় প্রকাশ করতে পারতেছে না বা বোঝাতে পারতেছে না। ইতালিতে বেশি সংখ্যক রেস্টুরেন্টে এমনটা হয়ে থাকে। সিন্ডিকেট বলতে গেলে, আমরা বাংলাদেশিরা যে সিন্ডিকেট করি বাংলাদেশে, এরকম সিন্ডিকেট করে আহ রেস্টুরেন্টের শেফ দায়িত্বে নিয়ে সে যা মন চাইতেছে সেটাই করতেছে। সে যেটা যেভাবে চাচ্ছে আপনাকে সেভাবে ব্যবহার করা হচ্ছে, অথচ আপনার পারিশ্রমিক আপনাকে সেভাবে মূল্যায়ন করা হচ্ছে না। আর ইতালিয়ানদের কাছে এমন ভাবে আপনাকে তুলে ধরছে যে আপনি কিছুই বুঝেন না, আপনি আবাল। ঠিক আছে, আপনি আবাল, আপনি কিছুই বুঝেন না। আর আমরাও এমন ভাবে আবাল সেজে আছি শুধুমাত্র টাকার জন্য, চাকরির টিকে থাকার জন্য। কাজ টিকে না থাকলে ফ্যামিলিকে কি বুঝ দেবো, দেশে কিভাবে টাকা পাঠাবো, এই চিন্তা করে। আর বিদেশ আছি বলে বা এসব দেশে আছি বলেই তারাও আমাদের সাথে এরকমটা করতে পারতেছে, নীরবে সহ্য করতেছে। তো যারা এই অভিজ্ঞতার শিকার হয়েছেন, অবশ্যই তাদের কাছে যদি ভালো লাগে ভিডিওটা শেয়ার করে দিবেন। অন্তত পক্ষে যারা নতুন, এই ভিডিও দেখে কিছুটা তারা অভিজ্ঞতা নিবে যে রেস্টুরেন্টে যদি ওই সমস্ত বাঙালিদের সাথে দেখা হয়ে যায়, রেস্টুরেন্টের কাজের জায়গায় ওই সমস্ত শেফদের সাথে দেখা হয়ে যায়, যেন এক্সট্রা নলেজ, অতিরিক্ত মানে অ্যাডভান্স কিছু মাথায় থাকে কাজের জায়গায় কি কি করতে হবে। কাজের জায়গা থেকে কখনোই 10 মিনিট আগে বের হওয়া যাবে না, প্রয়োজনে 10 মিনিট লেট করে বের হবেন। কাজের জায়গায় অতিরিক্ত কথা বলে থেকে দূরে থাকবেন। কাজের জায়গায় শেফ কি চাই সেটাই শুনতে হবে, কিছু করার নেই। আপনার কাজটা টিকিয়ে রাখার জন্য, কাজটা ধরে রাখার জন্য আপনাকে ও যেটা চাচ্ছে সেটাই করতে হবে। এটা থেকে বের হওয়ার কোনো সিস্টেম নাই। এভাবেই চলতেছে ইউরোপের লাইফ। অনেক বাংলাদেশিদের রেস্টুরেন্ট জগতের কাজের অভিজ্ঞতা। তো আমরা অনেক সময় একটা কথা বলে থাকি, আমাদের জাতীয়তাই সমস্যা। আসলেই আমাদের জাতীয়তাই সমস্যা, একজন বাঙালি হিসেবে এটাই বলতে হচ্ছে।